আচ্ছা, তানভীর যেন কি মানে কিসের কথা বলতেছিল গতদিন, যে কিছু একটা জানতে চাচ্ছিল মনে হয় আর কি। কিভাবে কোনো বিষয়ের উপরে ইন্টারেস্ট গ্রো করা যায়, বা আমার কোনো একটা বিষয়ে আগ্রহ নাই, হ্যাঁ। বাট আমার সেটা করলে দেখা যাচ্ছে যে ভালো হবে। আচ্ছা এই ব্যাপারে আমি কিভাবে আগ্রহ গ্রো করতে পারি আর কি, ব্যাপারটা যদি একটু বলতা বা এটা একটু বুঝাই দিতা। আচ্ছা, প্রথম কথা শোনো, আমি কিভাবে কাজটা করি আর কি। আচ্ছা। ঠিক আছে, ধরো আহ, আমি আসলে ক্রিকেট ফুটবল এগুলোর উপরে আমার ইন্টারেস্ট নাই। হ্যাঁ। এখন লোকজন বলতে পারে যে ভাই অ্যামেজিং বিষয়গুলোতে আপনার ইন্টারেস্ট নাই, বাট আসলে নাই। এখন আমি কি করব? এখন ধরো আমি চিন্তা করলাম, রিয়েল এক্সাম্পল দিই তোমাকে আর কি। ধরো আমি চিন্তা করলাম যে ফুটবল খেলাটা চমৎকার, মানুষজন আসলে এই লেভেলের পাগল হয়ে যায় ক্লাবের খেলা দেখার জন্য আর কি। যেমন তুমি 2022 সালে বিশ্বকাপের ফাইনাল কিন্তু আমাদের বাসায় বসে দেখছিলে, আমাদের এক্সাইটমেন্টটা মানে দেখছিলে। দেখছিলাম, বাট আমি নিজে আসলে এনজয় করিনি বিকজ অফ আমার ইন্টারেস্টটা ছিল না। রাইট। ইন্টারেস্ট না থাকলে কিন্তু তোমার ব্রেইনের মধ্যে থেকে ডোপামিন রিলিজ হবে না, কারণ তুমি ওইটা দেখে মজা পাবো না, বিরক্ত হবো আর কি। রাইট রাইট। ঠিক আছে, সো এখন আমি কিভাবে ইন্টারেস্টটা গ্রো করব? আমি প্রথমেই যেটা করবো, আমার মাথায় যেটা প্রথমেই আসবে সেটা হলো সোশ্যাল মিডিয়াতে যেসব সোশ্যাল মিডিয়া আমি আসলে ব্রাউজ করি, দেখা যায় অনেক লম্বা সময় থাকি যেসব সোশ্যাল মিডিয়াতে, ওইসব সোশ্যাল মিডিয়াতে ওই টপিক রিলেটেড গ্রুপগুলোতে আমি জয়েন হয়ে যাব। প্রথমে কাজ করবো এটা, বুঝতে পারছো? ওই টপিক রিলেটেড গ্রুপগুলোতে আমি যখন জয়েন হব এবং ওদের ডিসকাশনগুলো কিন্তু আমার সামনে আসবে, রাইট। ওরা কিন্তু জাস্ট দুমদাম করে ফুটবল কিন্তু আমার সামনে ভিডিও করে আনবে না, অনেক বিষয় নিয়ে কথা বলবে, অনেক অনেক ড্রামা রিলেটেড অনেক জিনিস থাকবে, নতুন নতুন কন্টেন্ট আসবে, মজাদার। এবং আমি পড়তে থাকবো, যেহেতু আমি পড়তে ভালোবাসি, আমি পড়তে থাকবো ওগুলা। সো পড়তে পড়তে দেখা যাবে একটা লম্বা সময় ইন্টারেস্ট গ্রো করা আসলে 2 মিনিটের বিষয় না, যে আমি সুইচ চাপ দিলাম ইন্টারেস্ট গ্রো হয়ে গেল, সুইচ অফ করলাম ইন্টারেস্ট নাই হয়ে গেল, এরকম না আসলে। সো সোশ্যাল মিডিয়াতে ইয়ে করবো। তারপরে আমি যেটা করবো সেটা হলো, আমি যেহেতু আমার কথা কি, অনেক লোকজনই আসলে এটা দেখে, মানে টিভি সিরিজগুলো আর কি, অথবা ধরো মুভি, ঠিক আছে, মুভি, টিভি সিরিজ, ড্রামা, যেটাকেই বলো না কেন। সো ওই রিলেটেড জিনিসপত্র দেখার চেষ্টা করব। ঠিক আছে, এখন ওই রিলেটেড জিনিস যখন আমি দেখবো, ধরো ফুটবলের বিষয়টাই চিন্তা করো, ওই যে একটা মুভি আছে না, কুংফু ফুটবল। হ্যাঁ। আচ্ছা, ধরো আমি ফুটবলের বিষয়ে ইন্টারেস্ট জাগানোর জন্য আমি এই মুভিটা দেখলাম, কি হবে? ওই মুভিটাতে কিন্তু শুধু ফুটবল নিয়ে না, আরও অনেক বিষয় নিয়ে ড্রামা আছে, মানে বেশ সুন্দর একটা ঘটনা প্রবাহ আছে, যেটা আমার মনে ধরবে এবং আমাকে আটকায় রাখবে মুভিটা দেখার জন্য। এবং যখন আমি ফুটবলের ওই অতিরিক্ত কারিশমা দেখবো, বলে এই লেভেলের জোর টোর হয়, এই সেই অবস্থা, ঠিক আছে, তখন কিন্তু আমার মধ্যে ইচ্ছা হবে যে দেখি আমি এরকম ফুটবল খেললে আমার পায়ে তো এরকম জোর হবে। মানুষজন তার নিজের ব্যাপারে ভাবতে অনেক বেশি ভালোবাসে। ঠিক আছে, যখন আমরা উপন্যাস পড়ি, মনে মনে উপন্যাসের নায়ক হিসেবে আমি নিজে হাজির হই আর কি। ঠিক আছে, এই জিনিসগুলো মানুষ কল্পনা করতে ভালোবাসে আর কি। এই জিনিসগুলো তখন উপন্যাসে, মানে এই জিনিসগুলো তখন অ্যাডজাস্ট করে আর কি। সো তুমি যখন এই রিলেটেড মুভিগুলো দেখতে থাকবা, তখন তোমার মধ্যে আগ্রহ জন্ম নেবে যে তুমি আসলে এই খেলাটা খেলতে পারো কি না, লাইক ফুটবল। বা আমার মধ্যে এই আগ্রহটা জন্ম নেবে আর কি। তারপরে আমি একটু খেলাধুলার চেষ্টা করব, কিন্তু আমি যখন খেলতে যাব তখন কিন্তু আমি খেলতে পারবো না, আমার পায়ে জোর হবে না। তারপরে আমি ফুটবলে মানে কিক করতে গিয়ে আমার পায়ে ফ্র্যাকচার হবে। এখন আমি খেলাধুলা করতে গিয়ে যত মানুষের বুলিংয়ের সম্মুখীন হব, লাইক মানুষ আমাকে বুলি করতেছে, তুমি ফুটবল পারো না, তুমি খেলতে আসছো, এই সেই অবস্থা, আমাকে দলে নিবে না, দুধ ভাত হিসেবে রেখে দিবে। আমি জানি না এখন এটা আছে কিনা খেলার মধ্যে, মানে দুধ ভাত করতে আর কি, সব দলে খেলবে আর কি, এরকম বিষয় থাকলেও ফুটবলে নাই আশা করি। সো এরকম যখন করবে তখন কিন্তু আমার মধ্যে জিত চাপবে যে আমার খেলাটা আমার ভালো করতে হবে। আমি কিন্তু অলরেডি যেই মানুষ কোনো আগ্রহ নাই, সেই মানুষ কিন্তু মাঠে নেমে গেছি, মানুষের বুলির সম্মুখীন হচ্ছি। ঠিক আছে, তারপরে আমার মধ্যে আগ্রহ জন্ম নেবে। ওই সময় আমি কি করব, আমি তখন অ্যামেজিং প্লেয়ারদের কিকগুলো দেখা শুরু করব, যে এরা আসলে কিকগুলো কেমনে করে, সুইং কেমনে করে, ঠিক আছে, এগুলো দেখা শুরু করবো কি থেকে, ইউটিউব থেকে। ইউটিউবে সার্চ করে করে দেখবো, আগে দেখতাম অন্য টপিকের জিনিসগুলো, এখন ওগুলো দেখা শুরু করবো। এরপরে কি করব, ওদের একেবারে লাইভ ম্যাচ দেখার জন্য আমি তখন মনে করো ক্লাবের খেলা রাত জায়গায় দেখা শুরু করবো। দ্যাটস ইট, আমি যে জায়গায় আসতে চাই সে জায়গায় চলে আসলাম। ঠিক আছে, এবং একই সাথে আমরা যে জায়গায় আসতে চাইছি সে জায়গায় আমরা চলে আসছি, সামনে আমাদের নদী। সো আমাদের যাত্রা শেষ।
আচ্ছা তাহলে তানভীর ফাইনালি কি বুঝলা বলো? কোনো কোনো বিষয় নিয়ে ইন্টারেস্ট গ্রো করতে হলে সেই বিষয়টা নিয়ে লেগে থাকা উচিত, বা সেই বিষয়টার উপরে না, এটা তো ভুল বুঝছো, ভুল বুঝছো। ফার্স্ট অফ অল কোনো বিষয়ে যদি ইন্টারেস্ট তুমি গ্রো করতে চাও, সোশ্যাল মিডিয়াতে ওই ওই বিষয়ের গ্রুপগুলো তুমি অ্যাড হবা, সিম্পল, ঠিক আছে? তারপরে তুমি ওই 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 রিলেটেড সাকসেস স্টোরি পড়বা। সাকসেস স্টোরি পড়লে তোমার মধ্যে আগ্রহ তৈরি হবে। তারপরে ওই রিলেটেড মুভি দেখবা, ওই রিলেটেড টিভি সিরিজ দেখবা, ড্রামা নাটক যেগুলো আছে সবগুলো দেখা শুরু করবা। তারপরে এগুলো সোজা, কিন্তু যদি পসিবল হয় সব থেকে বেটার হইলো যারা আসলে ওই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করে, ওই জিনিসগুলো নিয়ে কথাবার্তা মানে বলে, মানে ওই টপিকে ওই রিলেটেড একটা সারাউন্ডিংসের সাথে মানে যোগ দিয়ে দেওয়া, এটা সারাউন্ডিংস খুঁজে নেওয়া আর কি। ফ্রেন্ড সার্কেল, এরকম কিছু সার্কেল আছে না যারা ওই রিলেটেড কথাবার্তা বলে, বিভিন্ন ক্লাব আছে, ঠিক আছে? ওগুলোর সাথে ফিজিক্যালি অ্যাটাচড হওয়া আর কি, ওদের সাথে কথা বলা, ওদের সাথে মিট আপ করা, বসা, ঘুরতে যাওয়া। দেখবা যে আস্তে আস্তে তোমার ব্রেইন আসলে কনভার্ট হচ্ছে, ইন্টারেস্ট জাগতেছে ওটার উপরে, বুঝতে পারছো না? তারপরে আস্তে আস্তে ওইটা সামান্য সামান্য ট্রাই করা, যখন তোমার সামান্য একটু ইন্টারেস্ট হবে যে না সবাই করতেছে আমিও করি, তো যখন ওইটাতে সামান্য সামান্য ট্রাই তুমি করবা, ওটাতে যখন সামান্য সামান্য তুমি ট্রাই করবা, ওই সময় তুমি যখন ফেল করবা তখন তোমার মধ্যে জিদ চাপতে শুরু করবে, আর তখন তুমি ওটার পিছনে ইফোর্ট দিবা, আর যেটার পিছনে তুমি ইফোর্ট দিবা তখন ওইটা বেশ ভালো হবে আর কি। সো সো দিস ইজ দ্য ওয়ে। এবং এটা রাতারাতি হবে না, এই প্রসেসটা করতে 1 বছর 2 বছর 3 বছর মানে সময় লাগতে পারে, বাট আমি আশা করি না 6 মাস 1 বছরের নিচে হবে আর কি, বাট তাও ভালো। কারণ আমরা নিজেরা কোনো একটা বিষয়ে ইন্টারেস্ট না থাকলে, আমাদের কোনো একটা বিষয়ে যোগ্যতা হাসিল করতে, বা ওটাকে কী বলে, যে প্রফেশনাল হইতে যেই পরিমাণ কষ্ট আমাদের হবে, এবং আদৌ এটাতে আমরা ভালো হইতে পারবো কিনা সন্দেহ আছে, কিন্তু আমরা যদি কোনো একটা বিষয়ে ইন্টারেস্ট তৈরি করে তারপরে ওই বিষয়টা নিয়ে কাজ করতে পারি, সো ইটস লাইক ব্রেইন হ্যাক। আপনার ব্রেইনে কোনো রকম কষ্ট হবে না, এবং আপনি দেখা যাবে রাত জেগে ওই কাজটা করতেছেন, আপনার চোখে ঘুম আসতেছে না, বিরক্ত লাগতেছে না আর কি। সো এটা কাইন্ড অফ একটা ব্রেইন হ্যাক, আপনারা ট্রাই করতে পারেন। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।